এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 14 তারিখ থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকতেছে, যার ফলে 14 থেকে 18 তারিখ পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে রংপুর ও সিলেট বিভাগে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। সেই সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 10ই জুন সোমবার এবং আগামীকাল 11 জুন মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকায় যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। এবং দেশের দিকে একটি ভারী বৃষ্টিপাত আসছে, সেটা 13 থেকে 17 তারিখ পর্যন্ত। এই সময় দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে এবং বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে কি পূর্বাভাস আসছে সেটিও জানিয়ে দিব এবং ECMEF মডেল অনুযায়ী কি পূর্বাভাস আসছে আগামী 24 ঘন্টায় সব জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকালের আপডেটে আমরা বলেছিলাম রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় গতকাল রাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিলাম। সেই মতে কিন্তু রংপুর বিভাগের কুড়িগ্রাম এই অঞ্চলে একটি বিক্ষিপ্ত মেঘ সৃষ্টি হয়েছিল, যেটা সকাল নাগাদ ময়মনসিংহ হয়ে ঢাকা বিভাগ হয়ে কুমিল্লা হয়ে বর্তমানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, সাতকানিয়া, তারপর রয়েছে বান্দরবন, রাঙ্গামাটি, তারপর রয়েছে কুতুবদিয়া, সাতকানিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি ঘটাচ্ছে। আর এই ছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর কাপাসিয়া, নাগপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ প্রায় মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বরিশাল বিভাগের উত্তরের জেলাগুলোতে মেঘলা আকাশ রয়েছে। তাছাড়া খুলনা বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং রংপুর বিভাগের আকাশও আংশিক মেঘলা রয়েছে। সিলেট বিভাগের আকাশও আংশিক মেঘলা রয়েছে। তবে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের মৌলভীবাজারে 55 মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার চুয়াডাঙ্গায় 38.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখতে পারলাম যে ঢাকা, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল বিভাগে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আর দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তবে এখানে বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি একটি মেঘ সৃষ্টি হচ্ছে, যেটা আজ রাত থেকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, পাবনা, নাগপুর, ফরিদপুর, তারপর বগুড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে বিস্তৃত হতে পারে। যদি এই মেঘটি যদি শক্তিশালী হয় তাহলে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটার জন্য আমরা বৃষ্টি বা বজ্র বৃষ্টি অ্যানিমেশনে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, নোয়াখালী, তার ব্রাহ্মণবাড়িয়া, তারপর চাঁদপুর, এখানে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 6 ঘন্টা একটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 6 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগর এই অঞ্চলে আজ সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া খুলনা, বরিশাল এবং রংপুর, রাজশাহী বিভাগের আকাশ প্রায় পরিষ্কার হচ্ছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পার্বত্য চট্টগ্রাম এবং মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 6টার দিকে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি রাত 9টার দিকে ঢাকা বিভাগের ঢাকা, নাগপুর, তারপর রয়েছে
দৌহাট, তারপর রয়েছে ঢেমরাই, মানিকগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, নরসিংদী এই অঞ্চলে আজ রাত 9টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তর অঞ্চল আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর আমরা রাত 10টার দিকে চলে আসলাম। আমরা রাত 10টার দিকে আবারও দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ এবং বগুড়া, তারপর রয়েছে নন্দীগ্রাম, বগুড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মেঘ তৈরি হয়েছে। পরবর্তীতে এটি ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিস্তৃত হতে পারে, সেই সাথে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 3টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে আবারও রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, তারপর রয়েছে এখানে জলঢাকা, লালমনিরহাট, তারপর রয়েছে সৈয়দপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, তারপর রয়েছে বগুড়া, জামালপুর, তারপর রয়েছে ময়মনসিংহ, 30 ভালুকা, তারপর সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে সিলেট বিভাগের সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর রয়েছে জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে। এরপর আমরা সকাল 6টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, ঢেমরাই, নরসিংদী, তারপর রয়েছে কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর রয়েছে নান্দাইল, তারপর 30 এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে নেত্রকোনা এবং সুনামগঞ্জে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে 11ই জুন মঙ্গলবার। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, 30, তারপর রয়েছে ভালুকা, তারপর রয়েছে বাগমারা, নালতিবাড়ি এই অঞ্চলগুলোতে প্রায় 18 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের সাতক, জগন্নাথপুর, তারপর সুনামগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে বালাগঞ্জ, তার মৌলভীবাজার, কলুয়ারা, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টায় কুমিল্লা, তারপর নোয়াখালী, তারপর রয়েছে ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আগরতলা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে পার্বত্য চট্টগ্রাম সহ টেকনাফ এবং কক্সবাজার উপকূলবর্তী জেলাগুলোতে আছে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল, খুলনা এবং মেহেরপুর, রাজশাহী বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী 24 ঘন্টায়। তারপরে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, তারপর হচ্ছে আরামবাগ, চান্দননগর, বানকুড়া, বর্ধমান এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। তবে অস্বস্তি ভাব সেটা অব্যাহত থাকতে পারে আগামী 13 তারিখ পর্যন্ত। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ উত্তরের জেলা রংপুর, কুড়িগ্রাম, তার লালমনিরহাট, তারপর জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে বর্তমানে যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। আর বর্তমানে যে ভ্যাপসা গরম বা আর্দ্রতা জনিত অস্বস্তি রয়েছে সেটা আগামী 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর 13 থেকে 18 তারিখ একটি ভারী বৃষ্টিপাত আসতে পারে, যার ফলে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।